প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালী জেলার প্রিয় দর্শক, কালাতরফ ইউনিয়নের যে ঐতিহ্যবাহী নুরু পাটারি হাট রয়েছে, সেই স্কুল মাঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে বিশাল একটি কোরবানির পশুর হাট অনুষ্ঠিত হয়েছে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি, এবং আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করছি যে এখানে কোনো ক্রেতা কি হাসিলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, বা হাসিলটা কি বেশি নিচ্ছেন নাকি আসলে সীমিত নিচ্ছেন, সেই ব্যাপারটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো বাজার জুড়ে। আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, আসলে প্রচুর গরু উঠেছেন এই স্কুল মাঠে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোরবানির পশুর হাটে যে এতটা প্রচুর দেশি গরু উঠেছেন পুরো বাজার জুড়ে। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি। এখানে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে যেমন ক্রেতা রয়েছেন প্রিয় দর্শক, এবং ক্রেতা এবং বিক্রেতা প্রচুর উপস্থিতি রয়েছেন এই যে নুরু পাটারি হাট যে কোরবানির পশুর হাটটি অনুষ্ঠিত হয়েছে স্কুল মাঠে, সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে এই মুহূর্তে যাব হাসিল ঘরে যাব, আমরা জানবো যে আসলে হাসিলটা তারা কেমন নিচ্ছে, বা কেউ কি হাসিল বেশি নিচ্ছে কিনা, আমরা সে ব্যাপারে এখন এই মুহূর্তে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, এখানে আসলে বড় তিনটি গরু দেখা যাচ্ছে। আমরা দেখছি যে আমরা এখন কথা বলবো যে এই গরুগুলো কার, এটা কার গরু? আপনার না? এখানে কয়টা গরু আনছেন বাজারে? এই দিকে তাকে একটু কথা বলেন। দুইটা আনছেন না? তো দুইটা যে আনছেন, এই কত মূলায় এই গরুটা? এটা কত বলে? এটার দাম চাচ্ছেন কত? 1.5 লাখ টাকা চাইছেন। আর ক্রেতারা কত মূলাইছে? 1,27,000 টাকা। এটা তো গোস্ত কত মন হবে? হ্যাঁ, 4.5 মন। আপনি কত টাকা হলে বিক্রি করবেন? 1,35,000 হলে ছেড়ে দিবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি একজন বিক্রেতার সাথে, তিনি আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে ওনার এই গরুটি 1,35,000 হলে ছেড়ে দিবেন। আমরা পুরো বাজারটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আসলে হাসিল ঘরে যাব, যে আসলে ক্রেতাদের থেকে কি হাসিল সীমিত নিচ্ছেন কিনা, বা অথবা হাসিলে কোনো ত্রুটি আছে কিনা এবং বাজারে কোনো সমস্যা আছে কিনা, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি। দর্শক, আসলে সবগুলো কিন্তু দেশি গরু প্রায় বাজারে রয়েছে। আজকে যে নুরু পাটারি হাট স্কুল মাঠে কোরবানির পশুর হাটে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গরুই কিন্তু প্রিয় দর্শক একেবারেই ছোট বড় সব কিছু এবং মাজারও নিয়ে কিন্তু দেশি কিন্তু এই বাজারে দেশি গরুগুলো কিন্তু উঠেছেন। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে কথা বলবো হাসিল ঘরে, যে আসলে তারা কেমন তাই হাসিল নিচ্ছেন এবং কতটুকু ফ্যাসিলিটি দিচ্ছেন ক্রেতাদেরকে, সে বিষয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নুরু পাটারি হাট স্কুল মাঠে যে কোরবানির পশুর হাটটি অনুষ্ঠিত হয়েছে, সেই কোরবানির পশুর হাটের হাসিল ঘর যেটি রয়েছেন এবং যেখানে রিসিভ দিচ্ছেন, আমরা সেখানে একটু যুক্ত হবে, একটু কথা বলবো। ভাই, একটু কথা বলতে হবে। আপনারা যে হাসিলটা কিভাবে নিচ্ছেন? হাসিলটা আমরা 1,000 টাকা নিচ্ছি, আর যিনি বিক্রি করছেন ওনার থেকে আমরা 200 টাকা বা 200 টাকা সীমিত হাসিল নিচ্ছে। এই পর্যন্ত আপনাদের গরু এখান থেকে আপনাদের তো আমরা জানতে পেরেছি যে 3টি টেবিল বসেছে আপনাদের এই বাজারে। এই পর্যন্ত আপনাদের কতগুলা গরু সেল হয়েছে এই বাজার থেকে? আমাদের এই পর্যন্ত ধারণা করা যায় আপনার 100 প্লাসের মতো গরু বিক্রি হয়েছে, আর ছাগল বিক্রি হয়েছে 50-এর মতো। আপনাদের 3টে টেবিলে মোট 100 প্লাস গরু বিক্রি হয়েছে। 100 প্লাস গরু বিক্রি টেবিলে মোট 50 প্লাস ছাগল বিক্রি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা কি হাসিলটা কি সীমিত নিচ্ছেন? জি, হাসিল আমরা সীমিত নিচ্ছি। আচ্ছা, ক্রেতা বিক্রেতার জন্য আপনারা কতটুকু ফ্যাসিলিটি দিচ্ছেন? আমরা যিনি ক্রয় করে তার থেকে লাখে 1,000 আর যিনি বিক্রি করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, নুরু পাটারি হাট স্কুল মাঠের যে কোরবানির পশুর হাটটি রয়েছে, সেখান থেকে আমাকে জানিয়েছেন যে তারা আসলে সীমিত হাসিল নিচ্ছেন এবং সীমিত হাসিলে কিন্তু এখানে গরু বিক্রি করছেন। প্রিয় দর্শক,
তো এ ছিল আমার কাছে নোয়াখালী জেলার, যদি জানিয়ে রাখি যে কালাতরফ ইউনিয়নের ঐতিহ্যবাহী নুরু পাটারি হাট স্কুল মাঠের কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ